আর কি জানো পিওনিয়ারটা কি ওরা মাস্টার কার্ড সার্ভিসটা দিয়ে থাকে আমরা এটাকে ইউজ করে আমাদের পেমেন্টটাকে আমাদের কাছে নিয়ে আসতে পারবো যে কোনো বুথ থেকে আমরা টাকা উঠাতে পারবো তাই না আসেন আপনি ফাইবারে লগ ইন করবেন পিওনারে লগ ইন করবেন এটা আমার মেইল দাও কিন্তু এটা মুছে আপনি আপনার মেইল বসান পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আর সবাই কম বেশি পাসওয়ার্ড ভুলে যায় না কবে দিচ্ছেন আপনার বড় হাত দেওয়ার দরকার নেই ক্যাপচা কেস সেন্সিটিভ না ওটা ছিল কোনো প্রবলেম নেই বেশিরভাগ ভুল করলে কার্ড কিন্তু লক করে দিবে পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ড ঠিক হচ্ছে না পাসওয়ার্ড ঠিক করেন ইমেইলে ঠিক আছে সেটা দেখেন আচ্ছা ওই পেছন থেকে কেউ আমাকে একটু টুল দেন তো প্লিজ আমি আপনার প্রবলেমটা বুঝতে পারিনি বুঝা পারেন পাসওয়ার্ড লিখলাম রিসেট করতে না হ্যাঁ একটা পারছি একটা পারেনি এখন লক করে দিছে এখন তাহলে তো সমস্যা ওই সাপোর্টে যোগাযোগ করতে হবে যোগাযোগ করছি তো কি বলছে ফোন করছি কম্পিউটারের মধ্যে কি হবে তাহলে কি ফোন করতে আপনাদের অফিস হ্যাঁ আমার রাতে ফোন করতে হবে আমাদের রাতে ফোন করতে হবে আমি তো 11 থেকে ফোন করছি ও ওদের আবার অফিস টাইম থাকে আলাদা কি বললো বলছি মানে কোনো সমস্যা শুনি না ও এখন কি করবো হ্যাঁ আমাদের সাথে আপনার ভোটার রিকার্ডটা দেখলে আমার অনেক সমস্যা আপু আমার ক্লাসে এবার ফাইবার ঢোকেন মনে আছে আমি আজ পর্যন্ত আমাদের এই খুলনা অঞ্চলে যাদের সাইজ নাম দেখলাম কারণ আমরা ঠিক দেখলাম কারণটা কি আচ্ছা তাহলে আমাদের কি অ্যাড করতে হবে সেলস থেকে রেভিনিউতে যাব দেখতে পাচ্ছি সবার কথা একটু কম বলি আমরা একটু দেখি এখানটাতে এই যে ফেভার রেভিনিউ কার্ড দেখা যাচ্ছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার মেইলে একটা মেইল চলে আসবে যে তোমাকে একটা পিওনের কার্ড লাগাতে বলা হচ্ছে তুমি মানে এটাকে অ্যাড করবা কিনা ঠিক আছে এবার এটাকে ওপেন করে আপনি যদি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন
বুঝতে পারতেছেন সবাই? এখানে ক্লিক করলে আপনাকে এই পাশে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে আচ্ছা এইটা পুরোপুরি লোড হতে দিতে হবে, কারণ এখানে বলা আছে গেট স্টার্টেড, তার মানে আমাদের অ্যাপ্লাই করতে বলতেছে। বাট আমরা তো অ্যাপ্লাই করবো না, কারণ আমাদের অলরেডি কার্ড আছে, তাই না? হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, ফাইবার এই ওটাও পে ওনার দেয়, বাট ওর উপরে ফাইবার লেখা থাকে। আমি কার্ডের ভিতরে পার্থক্য বুঝিয়ে দিচ্ছি একটু পরে। আর আমরা এখানে কি করব, আমরা এখানে রেজিস্টার করবো না। এই রেজিস্টার করতে গিয়ে যদি টোটাল ডকুমেন্ট না দিই তাহলে কিন্তু প্রবলেমে পড়বো। যেহেতু আমাদের কার্ড আছে, আমরা কার্ড বাইরে এদের কাছ থেকে অ্যাপ্লাই করে আনবো, তাহলে আমরা সব জায়গাতে ইউজ করতে পারবো। বাট যদি আমরা ফাইবারের আন্ডারে নেই, ফাইবার ছাড়া অন্য কোথাও ইউজ করতে পারবো না। ঠিক আছে, মানে এখান থেকে যদি আমরা আপওয়ার্ক ইউজ করতে পারবো। ঠিক আছে, আরও কিছু ব্যাপার আছে। আপনার এরা পার ইয়ারলি একটা চার্জ করে $29 মতো, আর ফাইবারে পার মান্থলি চার্জ করে $3 মতো। এখানে ডান সাইডে একটা অপশন আসবে যে আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে সেখানে ক্লিক করলে আমরা সেটা অ্যাড করতে পারবো। আপনার যে ফি টেবিল দেখে নিতে পারেন যে কত টাকা কি চার্জ করবে আপনাদেরকে। মান্থলি কি $5 চার্জ করবে? কার্ড অ্যাক্টিভেশন $5, লোডিং পেমেন্ট $1, ইমিডিয়েট লোডিং পেমেন্ট হচ্ছে $3, মান্থলি কার্ড মেইনটেনেন্স ফ্রি, কার্ড রিপ্লেসমেন্ট $12, অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভিটি ফি $3। ও আচ্ছা, যখন অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভেটেড থাকবে তখন $3 করে চার্জ করবে। কোনো কারণে আপনি অ্যাকাউন্ট মানে ইউজ করতেছেন না, তখন এটিএম চার্জ হচ্ছে $3.15। এখানে একটু বেশি, আমাদের কম। এটিএম ডিক্লাইন হচ্ছে $1, এটিএম ব্যালেন্স ইনকোয়ারি হচ্ছে $1। আমি যতদূর জানি অন্য কোনো মার্কেট স্টোরে অ্যাড করতে দেয় না, অ্যাপ্রুভ করবে না, এটা হচ্ছে ঝামেলা। এই জন্য আমরা যারা কার্ড আনবো তারা আমরা এই পিএনওর থেকে অ্যাপ্লাই করে আনবো। এখানে কি করে অ্যাপ্লাই করে কার্ড আনতে হবে আমি সেটা দেখিয়ে দিব। হ্যাঁ, আমি অ্যাপ্লাই করছিলাম, বুঝছেন? তো আমার দেখাচ্ছে আনুমানিক এই মাসে কালকে করছি, এই মাসের লাস্ট থেকে আসবে বা ডকুমেন্ট নিয়েছে সব আপনার কাছে? সব নিচ্ছে, কারণ আমি থেকে করছি আগেবার আমার তো সব আসছে। এখন দেখা যাচ্ছে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার এসে ক্লিকে ডেলিভারি দেখাচ্ছে এই মাসের লাস্ট থেকে। আচ্ছা, এটা পুরোপুরি লোড নিচ্ছে না কেন? তো তাহলে ওর ভিতরে চলে আসবে। কার্ড শিফট দেখাচ্ছে, কার্ড কি শিফট দেখাচ্ছে? শিফট, হ্যাঁ, এসে বলতে হবে কারেক্ট, এর কোনো টাকা লাগবে না, পুরোপুরি ফ্রি। না, আপনি কি ফাইবার থেকে করেছেন নাকি না ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে? এটা বলেন না, বাড়িতে ঝামেলা করে এটা পেইন দিতে পারে। লোড দিচ্ছেন ওই কর্নারে আসবে না যে আপনার এক্সিস্টিং কার্ড আছে কিনা, সেই অপশনটা আসছে না। হ্যাঁ, ডান সাইডে লেখা আছে এই পাশে। হ্যাঁ, একটা কোটেশন বারের মতো করে আসবে, আসতেছে না। হুম, আপনি কি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন? দিয়ে যান।
ডান দিকে আরো আছে? কোথায়? ওইখানে তো ব্রাউজার ফুল আছে, ওখানে তো দেখাচ্ছে, আপনার এখানে দেখাচ্ছে না? না ওখানে ব্রাউজার ফুল দেখাচ্ছে না কিন্তু ব্রাউজারে এই দুইটা বাটন দিয়ে ও চলে গেছে। এখানে তো নাই। এখানে অপশন তো আসবে, আসছে না কেন? ক্রিয়েটিভ লিংক আচ্ছা স্যার গেট স্টার্ট করা যাবে না। আপনার চাইল্ডহুড ফ্রেন্ডের নাম কি? স্পেলিং কি হবে? আর ই জে ও ও আচ্ছা, ওখানে গেট স্টার্টেড দিতে হবে। হ্যাঁ এই যে এখানে দেখাচ্ছে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, পেনার অ্যাকাউন্ট। ওখানে গেট স্টার্টেড দিয়ে আপনার সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দিয়ে এই পর্যন্ত আসতে হবে। তারপরে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা কি সাইন আপ করবো? কারণ আমাদের কার্ড আছে, তাই না? সাইন আপ করলে কিন্তু ফাইবারের কার্ড দিয়ে দেবে। আচ্ছা এখানে ক্লিক করে এখানে হচ্ছে সাইন ইন করতে হবে। আসেন ফাইবারে? হ্যাঁ না 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 পেওনারে। ওকে অন হ্যাঁ পেওনার ইউজার নেম তুমি। মেল পুরো দেন, বুঝবে কি করে জিমেল না ইয়াহু? না না হয়নি এখনো? বলতেছি আচ্ছা একটু দাঁড়ান। তো আমরা ওইখানে ক্লিক করবো যে আমাদের একটা অলরেডি অ্যাকাউন্ট আছে, ক্লিক করে আমরা সাইন ইন করবো, করলে আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা মিস্টেকেনলি এখানে অ্যাকাউন্ট মানে আপনার কি বলে কার্ড যদি সেট আপ করতে যাই, যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই কার্ড আর ইউজ করতে পারবো না। ঠিক আছে? এটার জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট হলে হবে, এগুলো একটা স্ক্যান কপি লাগবে। আপনার নাম টাম ইমেল টিমেল এগুলোতে সব লাগবেই। ওখানে সাইন আপ করার পরে ওর ডকুমেন্ট সাবমিট করতে বলবে। হ্যাঁ স্ক্যান কপিগুলো সাবমিট করে দিতে হবে। ভোটার আইডি কার্ড ছাড়া আর কিছু লাগছিল আপনার? আর কিছু লাগেনি, ওই ভোটার আইডি কার্ড হলে অ্যাড্রেসটা মিলতে হবে। আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আপনি প্রয়োজনে দেখা যাচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের অ্যাড্রেসটা দিয়ে আপনি বলে দিলেন যে আমার শিপ হবে আমার খুলনা অ্যাড্রেস। কারণ আমাদের অনেকেই গ্রামের বাড়িতে বাইরে দেখা যাচ্ছে যে আমাদের গাড়ির অ্যাড্রেস কিন্তু অন্যটা। আমরা ইচ্ছে করে এখানেও নিয়ে আসতে পারবো, শিপটা আমাদের এখানে হবে, শিপমেন্টটা। হ্যাঁ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আমি অ্যাপ্লাই করে দেখাবো। অ্যাড্রেস না না না, অ্যাড্রেস তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস তো আপনার বাসা, মানে যে অ্যাড্রেসটা আপনার ডকুমেন্ট আছে সেটা হবে। আর অ্যাকচুয়ালি নিজে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারবেন যেখানে হচ্ছে আপনার
এটা আমার মেইল না না থাকলে তো অ্যাকাউন্ট ওপেন করতে হবে না পাসপোর্ট করে নিতে হবে হ্যাঁ পাসপোর্ট করে নিতে হবে আমাদের হচ্ছে হ্যাঁ আমাদের হচ্ছে লাগবে তো সাইন হচ্ছে হ্যাঁ প্রোফাইল 100% রাখো আমি বিট করব তো বাইরে তুমি ব্যাপার করে এটা দিতে হবে বারবার মেসেজ দিয়ে আপনি অবশ্যই রিপ্লাই দিবেন কিন্তু এটা কি আজকে সাইন হবে আচ্ছা স্যার স্যার আর কি প্রশ্ন করতে গেলে এই আপনারা বেশি কথা বলছেন কেন সব চুপ করে বসেন স্ক্রিনটা কি খোলা আছে দেখুন হ্যাঁ স্ক্রিনটা কি কাটা আছে হ্যাঁ না স্কিল কারেক্ট করা যাবে না ওটা স্কিল আমাদের এখানে ইউজ করতে পারবে না আমি কার না ওর কার্ড দিবে না ওরা এশিয়ান মোড় কাছ থেকে কার্ড দেয় পেপারের সরকার বন্ধ করে দিচ্ছে পেপাল সরকার বন্ধ করেনি মানে পেপাল প্রথমে আসতে চাইছিল তখন সরকার বলছিল নিবে না আমাদের দেশে টাকা নাকি দেশে বাজার হয়ে যাবে আচ্ছা আচ্ছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইওর পেওনিয়ার অ্যাকাউন্ট তার মানে কি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তাই না এখন এখান থেকে যদি সাইড সাহেব আর্নিং করেন সে তার ওই টাকাটাকে পেওনিয়ার কার্ডে উইথড্র করতে পারবেন আপনার যে কার্ড আছে ওইটাতে হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে কার্ড আর লাগবে না তো খুব রিসেন্ট আসছে কার্ড না বলেন তো কি করে বুঝলাম আগে সিম কার্ডের এটা ছিল না মানে আমার কার্ডও তো হারিয়ে গেছিল কিছুদিন আগে আমারটা আসছে আমারটাতে নতুন এই আমার সাথে আরেকটা তার কিন্তু এটা আসেনি সিম কার্ডের পোর্ট দিয়ে দিয়েছে হয়তো তার অনেক আগে অ্যাপ্লিকেশন ছিল এটা হতে পারে তার নামে কার্ড দিয়ে দিয়েছিল এটা হতে পারে আচ্ছা তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা সবাই প্রস্তুতি নিয়ে চলে আসবো কি কি নিয়ে আসতে হবে আজকে তো করা পসিবল হচ্ছে না কারণ হয়তো ইন্টারনেট না ইন্টারনেট সাপোর্ট করতেছে না হ্যাঁ নেক্সট ক্লাসে সবাই সবার ইন্টারনেট মোডেম সাথে করে নিয়ে আসবো ঠিক আছে